প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্টকাট সাজেশন। যারা শিক্ষক হতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক মান বন্টন। বাংলা থেকে 20টি প্রশ্ন থাকবে, এর মধ্যে বাংলা সাহিত্য থেকে 3টি এবং বাংলা ব্যাকরণ থেকে 17টি প্রশ্ন থাকবে। গণিত অংশে 20 মার্ক থাকবে, এর মধ্যে পাটিগণিত থেকে প্রশ্ন আসবে 8 থেকে 9টি, বীজগণিত থেকে 5 থেকে 6টি, জ্যামিতি থেকে আসবে 5টি প্রশ্ন। ইংরেজিতে থাকবে 20 মার্ক, এর ভিতরে গ্রামার থেকে 19টি প্রশ্ন থাকবে এবং লিটারেচার থেকে 1টি প্রশ্ন থাকবে। সাধারণ জ্ঞান থাকবে 20 মার্ক, এর মধ্যে বাংলাদেশ বিষয়াবলী থেকে 7 থেকে 8টি প্রশ্ন হবে, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 5 থেকে 6টি প্রশ্ন হবে, সাম্প্রতিক বিষয়াবলী থেকে 5 থেকে 6টি প্রশ্ন হবে। মৌখিক পরীক্ষাতে থাকবে 20 মার্ক। এই হচ্ছে মোট 100 মার্কের পরীক্ষা। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি: প্রথমে লিখিত হবে, তবে তা এমসিকিউ পদ্ধতিতে। লিখিত পরীক্ষায় 80টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর অর্থাৎ 80 নম্বর। একটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষার জন্য 20 নম্বর থাকবে। শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক টিপস: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রশ্ন নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে। পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই উপরে সিলেবাসের প্রতিটি অংশ ভালোভাবে পড়তে হবে। তবে যারা একটু ফাঁকি দিয়ে পড়তে চান অথবা অল্প সময়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে চান, তাদের জন্য নিচে কিছু বেশি ও কম গুরুত্বের সিলেবাস দেওয়া হচ্ছে। বাংলা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। সন্ধি বিচ্ছেদ, এখানে 1 থেকে 2টি প্রশ্ন হবে। কারক, এখান থেকে 1 থেকে 3টি প্রশ্ন হবে। লিঙ্গান্তর, এখান থেকে 1টি প্রশ্ন হবে। প্রকৃতি ও প্রত্যয় থেকে 1টি প্রশ্ন হবে। বিরাম চিহ্ন থেকে 1টি প্রশ্ন হবে। সমাস থেকে 1 বা 2টি প্রশ্ন হবে। কবিতা চরণের লেখক থেকে 1টি প্রশ্ন হবে। অর্থাৎ কিছু প্রশ্নের ক্ষেত্রে দেখবেন কবিতার একটি লাইন উল্লেখ করে দেওয়া হয়, তখন জিজ্ঞেস করা হয় যে এই লাইনটি কার লেখা। এক্ষেত্রে এই ধরনের প্রশ্ন থেকে এই ধরনের প্রশ্ন আসবে 1টি। বাগধারা থেকে 1 বা 2টি প্রশ্ন হবে। বিপরীতার্থক শব্দ থেকে 1 বা 3টি প্রশ্ন হবে। সমার্থক শব্দ থেকে 1 থেকে 4টি প্রশ্ন হবে। ছদ্মনাম থেকে 1টি প্রশ্ন হবে। এক কথায় প্রকাশ থেকে 1 বা 2টি প্রশ্ন হবে। শুদ্ধ বানান থেকে 1 বা 2টি প্রশ্ন হবে। সাহিত্যকর্ম থেকে 1 বা 3টি প্রশ্ন। বাংলা কম গুরুত্ব দিয়ে পড়বেন যেগুলি: পারিভাষিক শব্দ, এখান থেকে 1টি প্রশ্ন হতেও পারে, নাও হতে পারে। স্বরভঙ্গি থেকে 1টি প্রশ্ন হতেও পারে, নাও হতে পারে। বাস্য থেকে 1টি প্রশ্ন হতেও পারে, আবার নাও হতে পারে। সাধু ও চলিতরূপ থেকে অনুরূপভাবে 1টি প্রশ্ন হতে পারে। সারাংশ থেকেও 1টি, উপসর্গ থেকে 1টি প্রশ্ন হতে পারে অথবা নাও আসতে পারে পরীক্ষাতে। এগুলো মূলত কম গুরুত্ব দিয়ে পড়বেন। ধ্বনি ও শব্দ থেকে 1টি প্রশ্ন হতে পারে। পদ পরিবর্তন থেকে 1টি প্রশ্ন হতে পারে, আবার নাও হতে পারে। এখান থেকে এইগুলো মূলত কম গুরুত্ব। গণিত বেশি গুরুত্ব দিয়ে চর্চা করবেন যে প্রশ্নগুলি: ঐকিক নিয়ম, এখান থেকে 1টি প্রশ্ন আসবে। অনুপাত থেকে 1টি প্রশ্ন আসবে। শতকরা থেকে 1 বা 2টি প্রশ্ন হবে। সুদ কষা থেকে 1টি প্রশ্ন হবে। লাভ ক্ষতির অঙ্ক থেকে 1টি প্রশ্ন হবে। ভগ্নাংশ থেকে 1 বা 2টি প্রশ্ন হবে। সরল সমীকরণ থেকে 1 থেকে 3টি প্রশ্ন হতে পারে। বীজগণিতের সূত্রাবলী থেকে 1 থেকে 3টি প্রশ্ন হতে পারে। গড় থেকে 1 বা 2টি প্রশ্ন হবে। উৎপাদক থেকে 1টি প্রশ্ন হবে। গসাগু ও লসাগু থেকে 1 বা 2টি প্রশ্ন হবে। পরিমিতি থেকে 1টি প্রশ্ন হবে। কোণ থেকে 1টি প্রশ্ন হবে। সময় ও দূরত্ব। কম গুরুত্ব দিয়ে চর্চা করবেন গণিতের যে অংশটুকু: পরিমাপ থেকে 1টি প্রশ্ন হতেও পারে, নাও হতে পারে। এগুলো মূলত কম গুরুত্ব দিয়ে চর্চা করবেন। বর্গ থেকে 1টি প্রশ্ন নাও হতেও পারে, আবার নাও হতে পারে। চতুর্ভুজ থেকে 1টি প্রশ্ন হতে পারে। বারের নাম নির্ণয় থেকে 1টি প্রশ্ন হতে পারে, নাও হতে পারে। সেট ও তথ্যপত্র থেকে 1টি প্রশ্ন হতে পারে, আবার নাও হতে পারে। মূলত এগুলি কম গুরুত্ব দিয়ে চর্চা করবেন। ইংরেজি বেশি গুরুত্ব দিয়ে চর্চা করবেন যেগুলি, সেটা হচ্ছে টেন্স থেকে 1 বা 2টি প্রশ্ন হবে। পার্টস অফ স্পিচ থেকে 1 বা 2টি প্রশ্ন হবে। নাম্বার পরিবর্তন থেকে 1টি প্রশ্ন হবে। আর্টিকেল থেকে 1টি প্রশ্ন হবে। রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই ধরনের যে নিয়মগুলো থাকে এরপরে আইএনজি যোগ হয়, এগুলোকে মূলত রাইট ফর্ম অফ ভার্ব বলে। এগুলি থেকে 1 বা 3টি প্রশ্ন হতে পারে। ভয়েস চেঞ্জ থেকে 1টি প্রশ্ন হবে। নাউন থেকে 1টি প্রশ্ন হবে। ন্যারেশন থেকে 1টি প্রশ্ন হবে। প্রিপোজিশন থেকে 1 বা 2টি প্রশ্ন হতে পারে। এবং শুদ্ধ বানান অর্থাৎ স্পেলিং থেকে 1টি প্রশ্ন হবে। কারেকশন থেকে 1 বা 3টি প্রশ্ন হতে পারে। সিনোনিম অ্যান্টোনিম থেকে 1 থেকে 3টি প্রশ্ন হতে পারে। এগুলো ইংরেজির বিষয় থেকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবেন। ইংরেজি কম গুরুত্ব দিয়ে দেখবেন যেগুলি, সেটা হচ্ছে ডিগ্রি পরিবর্তন। সেটা থেকে 1টি প্রশ্ন হতে পারে, আবার নাও হতে পারে।
ইডিয়মস থেকেও ঠিক অনুরূপ 1 বা 2টি প্রশ্ন হতে পারে। জেন্ডার পরিবর্তন, ট্রান্সফরমেশন, জিরান্ড এবং পার্টিসিপেশন থেকেও একটি প্রশ্ন হতে পারে, আবার নাও হতে পারে। কানেক্টর, লিটারেচার, প্রভাব থেকে একটি প্রশ্ন হতে পারে, আবার নাও হতে পারে। মূলত এগুলো কম গুরুত্ব দিয়ে পড়বেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন থেকে 2 অথবা 3টি প্রশ্ন হতে পারে মুক্তিযুদ্ধ বিষয় থেকে। প্রাচীন জনপদ থেকে একটি প্রশ্ন হবে, বাংলাদেশের নদ নদী থেকে একটি প্রশ্ন হবে, মানবদেহ থেকে একটি প্রশ্ন হবে, শব্দ থেকে একটি প্রশ্ন হবে, জাতিসংঘ ও অন্যান্য সংগঠন থেকে 1 বা 2টি প্রশ্ন হবে। প্রাচীন বাংলার ইতিহাস থেকে 1 থেকে 3টি প্রশ্ন হবে। এগুলো মূলত বেশি গুরুত্ব দিয়ে পড়বে। পরবর্তী ভিডিওতে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের উপর বাছাইকৃত এমসিকিউ সাজেশন দেওয়া হবে। বাছাইকৃত এমসিকিউ প্রশ্নের সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করুন।